নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 27 জুলাই 2026 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদের কাছে করার চেষ্টাটা করছি। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য বা নিয়মিত আপডেটগুলোর জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক কালকের রাশিফল। 27 জুলাই 2026, ধনু রাশি, সোমবার, অবশ্যই সোমবার, শ্রাবণের সোমবার, মূলা নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী এবং বৈধৃতি যোগ চলবে। তো কালকে নক্ষত্রগুলো বুঝবেন: কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো আমরা সোমবারে মহাদেবকে রাখি, মহাদেবের পুজো পাঠ করি, দিনটা শুরু করি, সেভাবেই করব কালকের দিনে। যাত্রা 10টা 37 থেকে 11টা 13, টাইমটাকে একটু দেখবেন, দেখে ব্যবহার করবেন। সকাল 9টা 24 থেকে 10টা 10, কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার একটু দেখে করবেন। মোটামুটি বুঝে রাখুন, সকাল 9টা থেকে সকাল 11টা 10-15 মধ্যেই খারাপ সময়টা ঘুরপাক খাবে। তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হচ্ছে। শিব পুজো করছি, শিবার্চনা করছি, শিব মন্দিরে পুজো দিচ্ছি, পুজো দিয়ে দিনের কাজগুলো আমরা শুরু করছি। যে ফিল্ড, যে সেগমেন্ট, যে সেক্টরগুলো কালকে ব্যবসার ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট দেবে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। দেখুন, কালকের দিনে আইন রিলেটেড কাজকর্ম ভালো চলছে। মাস্টারমশাই, দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ডাক্তারবাবুরা একটু চাপে রয়েছে। ইলেকট্রনিক গুডস খুব একটা ভালো নয়, কিন্তু মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। গাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে, এবং যারা গাড়ি রিলেটেড কাজকর্মগুলো করেন তাদের ক্ষেত্রেও অ্যাভারেজই চলছে। ইট, সিমেন্ট, বালি, রড, এই যে বিজনেসগুলো, এই টাইপের যে বিজনেসগুলো গড়পড়তা হচ্ছে, ইনক্লুডিং প্রোমোটারি বা কনস্ট্রাকশন। জল, লিকুইড প্রোডাক্ট মোটামুটি চলছে। চাষবাস কিছুটা ভালো রেজাল্ট দেবে, যারা চাষের প্রোডাক্ট বা এগুলো নিয়ে কাজ করছেন কিছুটা ভালো রেজাল্ট হচ্ছে। গার্মেন্টস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভুগবেন, ভোগান্তি আছে। লটারি ভালো হচ্ছে। শিল্পীরা, খেলোয়াড়রা খুব একটা ভালো রেজাল্ট হয়তো পাচ্ছেন না। পৌরোহিত্য ভালো হতে পারে। বাড়িতে কোনো ছোটোখাটো মেশিন নিয়ে কাজকর্ম ভালো হতে পারে। খাবার দাবারের কাজকর্ম কালকের দিনে ভালো চলতে পারে। যারা খাবার বা খাবারের ব্যবসা কালকের দিনে ভালো ফল পাচ্ছেন। খাবারের ওপর যে কোনো দোকান বা খাবার রিলেটেড হোটেল, এগুলো। তো এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা জায়গা। তো চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসে ঢুকি। মহাদেবকে রাখি, দেখে দিনের কাজগুলো শুরু করি। তো মেষ দিয়ে শুরু করবো, যেহেতু প্রথম রাশির নাম মেষ রাশি, মেষ দিয়ে শুরু করবো। তো বন্ধুরা, মেষের জাতক বা জাতিকা কালকের দিনে ছাই, হালকা সবুজ, 4-1, অবশ্যই মহাদেবকে ডাকতে বলছি। 9টা 22 থেকে 11টা 10 দেখবেন। কালকের দিন 11টা 34 থেকে 1টা 53 মোটামুটি সময় হচ্ছে। বন্ধুরা, মহাদেবের পুজোটা দরকার। আপনার শরীর কিছুটা হলেও ভালো থাকবে। সন্তান নিয়ে ভুগবেন, ইভেন হেলথ। বাবা মার শরীর মোটামুটি চলছে। দেখুন, টাকার ফ্লো হয়তো ঠিকঠাক চলছে, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। বড় ইনভেস্টমেন্ট, বড় লাক্সারিয়াস কিছু কেনাকাটা দেখে করবেন। কিছু ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট 50% আংশিক পাচ্ছেন। আমি বা আপনি, আমরা যখন চাকরি ক্ষেত্রে ঢুকছি, চাকরির জায়গায় ঢুকছি, দেখুন গড়পড়তা দিন হতে চলেছে। ওই সময় বা পরিস্থিতিগুলোর সাথে খাপ খাইয়ে চলাটা কিন্তু একটু শক্ত হবে। চাপের বোঝাটা বড্ড বেশি রয়েছে। তো পুরো মাত্রায় কাজ তোলা, ভালোভাবে কাজ তোলা বা কাজকে ঠিকঠাক দিশা দেখানো, এটা কিন্তু সমস্যা।
দেখে চলছেন, বুঝে চলছেন, রিস্ক অ্যাভয়েড করছেন। ব্যবসাও মন্দের দিকেই যাচ্ছে, ব্যাপক কিছু হচ্ছে না। তো যে কোনো বড় ক্যালকুলেটেড রিস্ক, বড় দায়িত্ব, গুরু দায়িত্ব আপনার উপর যদি চাপ চেপে যায়, সেটাকে তোলা কিন্তু শক্ত আছে। আমি হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা কম বেশি ভালো চলছেই বলতে পারি। স্বামী স্ত্রীর সম্পর্ক বা বন্ডিংটা ভালো চলছে বলছি। লাভ লাইফ মোটামুটি চলছে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, বাট কারুর দায়িত্ব একলা নেবেন না। বিদ্যা খুবই ভালো, সন্তান নিয়ে ভুগছেন, এডুকেশনাল পার্ট বেশ ভালো, লিগাল পুলিশ কোর্ট কাছারির ব্যাপার স্যাপার দেখে চলছেন। তো সামগ্রিকভাবে আমি মেষ কালকের দিন তাড়াহুড়ো করা, দ্রুততা, রিস্ক নেওয়া অ্যাভয়েড করছেন। অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা ইজিলি কিছু হবে না। ভরণী নক্ষত্র, লোকজনের চাপ আপনার মাথার উপর দিয়ে যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আমি, আপনি, আমরা যখন কৃত্তিকা নক্ষত্রের মানুষ বন্ধুরা, অবশ্যই একটু সময় নিয়ে কাজ করুন, কাজগুলো কিন্তু হবে। বৃষ রাশি, পরের রাশি বৃষ রাশি। বৃষ হলে লাল ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন, অবশ্যই মহাদেবকে ডাকবেন। 9:11 থেকে 10:44 সাবধান। 11:24 থেকে 2:17 খুব ভালো সময়, কাজে লাগাতে পারেন। আপনার শরীরটা একটু বেগ দিচ্ছে, বাবা মার শরীর ভালো, বাচ্চাটা ঠিক আছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হতে পারে এবং ফাইন্যান্সিয়ালি স্টেবল জায়গায় রয়েছে। ট্রিপ দেখে করছেন, কপাল সাপোর্ট করছে। দেখুন বন্ধুরা, ফ্রন্টে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে সুন্দরভাবে আমি করব, এই ব্যাপারটা কালকের দিনে বেস্ট পার। তাহলে আমি সামনে থেকে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে কাজগুলোকে তুলছি এবং কাজগুলোকে করার ব্যবস্থা করছি। আমি যখন বৃষর মানুষ, তাহলে বৃষ কর্মসিদ্ধি, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া, কম্পিটিশন করা এবং কম্পিটিশনে জয়ী হওয়া। কথা বলতে পারেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন, হায়ার অথরিটিস কে আপনি ইনটেক করতে পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। ব্যবসা মোটামুটি চলছে, টুকটাক কি হবে, কাস্টমার ফ্লো কম আছে। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ থাকছে, লাভ লাইফ ভালো হবে। ফ্যামিলি বা পারিবারিক জীবনে কিন্তু একটু অস্থিরতার জায়গা রয়েছে। বিদ্যা আংশিক শুভ, মোটামুটি চলছে, আংশিক শুভ। সন্তান বা সন্তান সুখ ঠিকই আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। পারিবারিক বিরোধ, পারিবারিক শত্রুতা, জ্ঞাতি বিরোধ আপনি মেটাতে পারেন বা আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছেন। তাহলে বৃষ রাশি একটা স্টেবল দিন, কাজ করা উচিত, পজিটিভলি কাজ এগোনো উচিত। বৃষ কৃত্তিকা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন, সময়ের সাথে সব হবে। রোহিণী নক্ষত্র, অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন, লোকজনদেরকে সাথে নেবেন। মৃগশিরা নক্ষত্র, এই একটা নক্ষত্র পারিবারিক, জ্ঞাতি, আত্মীয় বা দাম্পত্য একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, আপনি মিথুনের মানুষ, জাতক জাতিকা, 7 হলুদ মহাদেব। 11:38 থেকে 2 এটাই সময়, গড়পড়তা সময়। কালকের দিন 9:16 থেকে 11:22 দেখে ব্যবহার করছে। দেখুন, প্রথমত হচ্ছে মেডিকেল এক্সপেন্স থাকছে, এজেন্টদের শরীর নিয়ে ভোগান্তি থাকতে পারে। আমি ঠিক আছি, বাচ্চারা ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, হয়তো বাবা নয় মা, গুরুজন কারুর একটু মেডিকেল এক্সপেন্স, শারীরিক ভোগান্তি এটা থাকছে। দেখুন, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলবে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট আমি আপনাকে নিষিদ্ধ করবো। ট্যুর বা ট্রিপগুলো হতে পারে, হোক, অসুবিধা নেই। দৈবিক সাপোর্ট কালকে কম আছে। দেখুন, ওপরতলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস মারাত্মক রকমভাবে আপনাকে প্রেশারের মধ্যে রাখছেন। তারা কোনো না কোনোভাবে অফিসিয়াল চাপ, কাজের বোঝা ভীষণ রকমের বাড়তে চলেছে এবং ইমোশনালি টর্চার হতে পারে না। এই তুমি এটা করে দিও, কিন্তু তুমি ছাড়া এই কাজটা হবে না, তুমি ছাড়া এই কাজটা কেউ পারবে না। সো কোনো না কোনোভাবে একটা ইমোশনাল জায়গা থেকে আপনাকে চেপে ধরা হতে পারে। ব্যবসা কিছুটা পাবে, কিন্তু চাকরি ক্ষেত্রে শুধুমাত্র দায়িত্ব, কর্তব্য, প্রেশার এবং কিছু লোকের মানে লাফালাফি দেখতে হবে আপনাকে, কিছু লোক, অযোগ্য লোকজন। সো সব মিলিয়ে না আপনি একটু ফ্রাস্ট্রেশনে যাচ্ছেন। একটু পেছন থেকে কাজ করলে ভালো হয়। দায়িত্বগুলো হয়তো পালন করতে পারছেন, কিন্তু ঘেঁটে রয়েছে পরিস্থিতি, টিপে ধরার একটা ব্যাপার রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলো, দাম্পত্য ভালো, হাজবেন্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেম মোটামুটি চলছে। পারিবারিক কর্তব্য আপনি করতে পারেন, কতটা মানুষকে, উল্টো দিকের লোকজনগুলোকে খুশি রাখতে পারবেন, এটা একটা প্রশ্ন।
বিদ্যা ভালো, লিগাল ভালো, ইভেন সন্তান ভালো, কিন্তু লোকের ইমোশনাল অত্যাচার, লোকের আবেগ, এক্সপেকটেশন, এগুলো নিয়ে না দিন কাবার হয়ে যাবে। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা, সব এটা একটু দেখবেন বা বুঝে চলবেন, আমার মনে হয় বুঝলে ভালো হবে। তাহলে আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র। বন্ধুরা, মৃগশিরা নক্ষত্র পার্টনারশিপ বা গ্রুপে কিছু কাজ করা একটু শক্ত। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিষ্টি কথায় বলবেন না। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা সময় নেবেন, সময় নিয়ে কাজ করবেন, দরকার আছে। নেক্সট রাশি কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে আট ব্যবহার করছেন, ছাই অথবা সাদা ব্যবহার করছেন, হালকা কালারগুলো। মহাদেবকে অবশ্যই অবশ্যই আপনারা স্মরণ মনন করছেন। 9:21 থেকে 11:13 দেখে ব্যবহার করছেন। 11:32 থেকে 2:10 মোটামুটি সময় হচ্ছে। কিন্তু কর্কট নিজের শরীর কিছু জন অন্তত ভীষণ রকমভাবে ভুগতেন, খেয়াল রাখবেন। বাবা মা, এজেন্ট বা সিনিয়ররা কম বেশি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন, কিন্তু আমাদের হেলথ কর্কটকে লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকই আছে, ইনভেস্টমেন্ট ঠিকই আছে, সন্তান ঠিক আছে, ট্রাভেল একটু দেখে দৈবের সাপোর্ট 50, 55, 60% পর্যন্ত চলতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্রে ঝামেলাদার দিন হতে চলেছে। কথা শুনতে হবে, অশান্তি, এবং শেষ মুহূর্তে গিয়ে কাজগুলো কিন্তু পণ্ড হওয়া। তো কোনো না কোনোভাবে হোঁচট খাওয়া, আটকানো, আটকে যাওয়ার একটা যোগ বা জায়গা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে থেকে যাচ্ছে। খুব সাবধানে, অনেক বেশি দেখে শুনে, চোখ খোলা রেখে কালকে কাজ করতে হচ্ছে। আমরা যখন কর্কটের মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, বাট সব কিছুই না ওই লাস্ট মুমেন্টে গিয়ে একদম হয়ে গেছে, নাকের ডগা থেকে এসে বেরিয়ে গেল, এই জায়গা বা এই ব্যাপারটা চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য ঠিক আছে, হাজবেন্ড বা ওয়াইফ ঠিক আছেন, একে অপরকে সাপোর্টটা করছেন, বাবা মার সাথে সম্পর্ক ভালো, মেন্টাল সাপোর্ট পাবেন, প্রেম একটু ভোগাবে। সেই দিনের শেষে সব ঠেকাগুলো আমার ঘাড়ে চাপছে, কাজ করছি, লাস্ট মোমেন্টে গিয়ে কাজগুলো কিছু বাধা আসছে, বা পুরোটা আমি করলাম আর একটুখানি বাকি রয়েছে, সেটা কেউ অন্য কেউ নিয়ে নাম কামিয়ে বেরিয়ে গেল, এরকম ব্যাপারগুলো। বিদ্যা গড়পড়তা, লিগাল ভালো, এবং সন্তান সুখ ঠিকই আছে, অসুবিধা নেই, বাট সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। পুনর্বসু, ঠান্ডা মাথায় কাজ করছেন। উৎসাহ, কারুর দায়িত্ব নেবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা শত্রু বাড়ছে, একটু খেয়াল রাখবেন। সিংহ, খুব ভালো দিন হতে পারে। লাল 9, অবশ্যই আমি মহাদেবকে ডাকবো, আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো। 11:24 থেকে 2:45 কাজের সময়, ওই 2:46, 44 এই কাজের সময় খেয়াল রাখবো। কোন সময়টা? কালকের দিনে 9:21 থেকে 11টা দেখে ব্যবহার করছি। তবে কালকের দিনে আমার শরীরটা বেশ ভালো, পরিবারের শরীরটাও কম বেশি ভালো। পার্টনার নিয়ে ভোগান্তি, দাম্পত্য নিয়ে ভোগান্তি, তার শরীর নিয়ে ভোগান্তি। লক্ষ্য রাখুন, ইনভেস্ট হবে না, টাকা ধরে রাখতে পারেন, এবং যেগুলো যেখানে যেটুকু খরচা করার করতে পারেন, ঠিক হতে পারে। লাভ কিন্তু সাপোর্ট করছে। বন্ধুরা, চাপ নিতে বলছি, স্ট্রেস নিতে বলছি, দায়িত্ব নিতে বলছি। টেনশন, ঝুট ঝামেলা, অবসাদ, অশান্তি আপনি কালকে শর্ট আউট এবং সলভ করতে পারছেন। তো বোঝা বন, এবং যেখান থেকে প্রফিট হওয়ার, যে কাজগুলো আটকে রয়েছে, যেগুলো ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যখন সিংহের মানুষ, সেই দায়িত্ব নেওয়া, সেই দায়িত্বগুলো সামলানো এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলার একটা যোগ রয়েছে। অনেকটা কাজ টানতে পারবেন আপনি হাউস ওয়াইফ হলো। তো দিন ভালো, কপাল আছে, এবং প্রবলেম, অশান্তি, ঝুট ঝামেলা, টেনশন, এগুলো খতম করার জায়গাটা কালকের দিনে থাকছে। ব্যবসায় কাস্টমার ফ্লো ভালো হবে, ভালো হচ্ছে। কাস্টমার ফ্লো, কাস্টমার আসা, বিক্রি বাটা, তাদের সাথে ভালো সম্পর্ক, এগুলো হচ্ছে। দাম্পত্য জীবন মোটামুটি চলবে। শরীর খেয়াল রাখুন, অশান্তি খেয়াল রাখুন। প্রেম, পারিবারিক সম্পর্ক, আপনি প্রেম করছেন, পরিবার পরিজন, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি অবশ্যই বলতে পারি স্থিতিশীল। বিদ্যার গড়পড়তা, আরও সিরিয়াস হওয়া উচিত। লিগাল দেখে চলবেন, ঝামেলায় জড়াবেন না, কারণ সময় নষ্ট করা যাবে না। সন্তান ঠিকই আছে, সন্তান সুখ ভালো, যেটুকু প্রয়োজন কথা বলবেন, কিন্তু যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে, যে কোনো জায়গায় প্রবলেম সলভ করার উপর জোর দেবেন। সিংহ মঘা নক্ষত্র, এক্সপেন্স কন্ট্রোল করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলুন। উত্তর ফাল্গুনী, প্রপার সময়ের ব্যবহার করবেন, বেটার হবে। কন্যা রাশি, সবুজে থাকছেন, সাথে থাকছেন, অবশ্যই কালকের দিনে মহাদেবকে ডাকছেন। 11:50 থেকে 2:11 কাজের সময়,
কালকের দিনে, কালকের দিন 9:26 থেকে 11:33 দেখে ব্যবহার করছেন। দেখুন, শরীর ভালো, পুরো মাত্রায় আপনার শরীর কিন্তু, যদি আপনি অসুস্থ থাকেন, শারীরিকভাবে ভোগান্তি থাকে, প্রবলেম থাকে, শরীর ভালো হচ্ছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ভুল খরচা করছেন, বাজে ইনভেস্ট করছেন এবং অপ্রয়োজনীয় খরচাগুলো করছেন। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট নেই। দেখুন, দুটো জায়গা, এক, প্রবল একটা শত্রুতা, কোণঠাসা করার টেন্ডেন্সি থাকতে পারে, এবং আপনার নাম আমি নেব, আপনি খাটবেন, আমি আমি মানে নাম নেব, আর সঙ্গে পেছনে পড়বে অফিসের ক্ষেত্রে। অথরিটিস বা হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট হয়তো আপনাকে সাপোর্ট করছেন, কিন্তু তাদের তো আলাদা চেম্বার রয়েছে, রুম রয়েছে, তারা সেই রুমে বসে কাজ করে। আমাকে যাদের সাথে কাজ করতে হয়, এই টেবিল, এই টেবিল, ওই টেবিল, এরা কিন্তু নানাভাবে আমাকে হ্যারাস করছে, এবং ওই ওই চেম্বারের লোকগুলোর কাছে আমার নাম কিছু ক্ষেত্রে খারাপ করার চেষ্টা হয়। আমার কোনো না কোনোভাবে একটু বাধা, প্রেশার, চাপ থাকছে। যদিও বিজনেস পার্টটা ভালো, সেলস মার্কেটিং ভালো, কাস্টমার ফ্লো ভালো রয়েছে, কিন্তু আপনি হাউস ওয়াইফেরও একটু লক্ষ্য রাখুন, লোকের সামনে অন্যভাবে রিপ্রেজেন্ট করা হতে পারে। ব্যাপারটা এখানে দাম্পত্য ঠিক আছে, কিন্তু ব্যস্ত শিডিউলের মধ্যে কতটা হাজব্যান্ড বা ওয়াইফের জন্য সময় পাবেন, এটা বড় ব্যাপার। প্রেমও কর্তা, মন পাবেন না, এটা বুঝে নিন। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো। বাচ্চাগুলো একটু বেগ দেবে, অশান্তি পাকাবে, বদমাইশি করবে, জেদ দেখাবে, এগুলো হতে পারে। তো সামগ্রিকভাবে চোখ খোলা রাখতে বলছি এবং এদের থেকে সাবধান থাকতে বলছি। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কথার পিঠে কথা দেবেন না, কথা বাড়াবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা গ্রুপে বা পার্টনারশিপে কিছু কাজ করা কিন্তু একটু শক্ত, একটু টাফ হবে। চিত্রা, আবেগ দেখাবেন না, আবেগ, ইমোশন, সেন্টিমেন্টই ক্ষতি করবে, লক্ষ্য রাখুন। পরের রাশি তুলা রাশি, বেশ ভালো দিন, খুব ভালো দিন, খুব না হলেও বেশ ভালো। টাইপ রেড যাক 6-9, মহাদেবকে আমি ডাকতেই পারি। 11:31 থেকে দুটো সাথে কাজ হোক, 9:10 থেকে মোটামুটি 10:53 দেখে ব্যবহার করুন, কিন্তু সামলে চলুন। শরীরের ব্যাপারে আপনি তুলার মানুষ, আপনার শরীর বা আপনার স্বাস্থ্য বেশ গন্ডগোল পাকাচ্ছে, বেশ। তাহলে আমি তুলা হলে আমার বা আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয়, খুব একটা জুতের নয়, এটা লক্ষ্য রাখবেন। বাবা মা, ফ্যামিলি, গুরুজন, শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, প্রয়োজনে খরচা করতে পারেন, ট্রিপ কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট আছে, তবে খুব প্রয়োজনেই ট্রিপগুলো করবেন, আদারওয়াইজ নয়। দেখুন বন্ধুরা, সাকসেসের পেছনে ঝাঁপান, ইনস্ট্যান্ট সাকসেস কোথা থেকে আসবে, কোন জায়গা থেকে আসবে, কোন কাজটা করলে আজকে প্রফিট পাবো, সেই কাজগুলো লোকের কাছে নিজেকে ঠিকঠাক প্রেজেন্ট করা, ঠিক মতো তুলে ধরা, ঠিক মতো মেলে ধরা। আপনি তুলার মানুষ হয়ে যায়, আপনি যদি একদম ভিশন ক্লিয়ার রাখতে পারেন, ফোকাস ঠিক রাখতে পারেন যে এটা করব, এগুলো আমি করব না, এই কাজটা ঠিক নেই, ঠিক নয়, পুরো আমার ক্ষেত্রে মানে আমি যেটা কাজ করি, আমি সেই ভিশনটা ক্লিয়ার রাখছি, চলছে। আপনি তুলার মানুষ, তুলার জাতক জাতিকা হবে, তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এটা জায়গা। ব্যবসা মোটামুটি চলবে, খুব ভালো না, মোটামুটি চলছে, বাট চলে যাচ্ছে, বাট তুলা ভালো দিন, ভালো ইম্প্যাক্ট, ভালো রেজাল্ট বার করে নিয়ে আসার ব্যবস্থা আমি করতে পারি। তুলার দাম্পত্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবং সম্পর্কও ভালো, প্রেম ভালো না, পরিবারকে ঠেলে নিয়ে যেতে হবে, একটু বাটারিং করে তেল মেরে যেতে হবে। বিদ্যা আংশিক শুভ, আরেকটু লক্ষ্য রাখলে ভালো হয়। সন্তান ভালো রয়েছে, তবে লিগাল ভালো, তবে আত্মীয় স্বজনের জায়গায় থাক, এটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ব্যাপার। তুলা চিত্রা, আপনি পাজেলড হয়ে যাবেন, সব শেষ হয়ে যাবে। তুলা সাথী, লোকের দ্বারা চালিত হওয়া, ভাই এটা করিস না, এটা কর, ভাই ওটাই করতে ছুটলো, অসুবিধা হলো। তুলা বিশাখা নক্ষত্র, বন্ধুরা ভুল পরিকল্পনার জন্য ক্ষতি হতে পারে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি, খুব ভালো দিন, বড় দায়িত্ব, নতুন দায়িত্ব, হলুদ 1-2, মহাদেবকে আমি ডাকতে পারি। 11:33 থেকে 2:24 কাজের সময়। 9:27 থেকে 11:10 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা পয়সার চাপ আছে, শরীর, বাবা মার শরীর, আপনার এবং আপনার পেরেন্টস শরীর স্বাস্থ্য, শরীরের দিকটা ভালো ভালো চলবে, কিন্তু ফাইন্যান্স চাপে, ইনভেস্টমেন্ট চাপে, ট্রিপ দেখে করবেন, কপাল সাপোর্ট করছে।
এই চেয়ারে বসে সাকসেস, একটা জায়গায় বসা, একটা চেয়ারে বসা, হাউস ওয়াইফ হলো, কোনো বড় দায়িত্ব নেই, এবং দায়িত্বগুলোকে ধরুন একটা কাজ করছি, সেটা 4 ঘন্টা সময় লাগছে, 5 ঘন্টা লাগছে, মানে এই কাজটা করতেই আজকে সারাদিন চলে যাবে। রান্না, ধরুন অমলেট 2 মিনিটের ব্যাপার, আবার যদি আপনি বিরিয়ানি বানান 2 ঘন্টা লাগবে। তো আপনি কোনটা বানাবেন? তো বড় কাজ, বড় দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ তোলা, মানসিক তৃপ্তি, তো লিমিটেড লোকজন, লিমিটেড কাস্টমার, আপনার টিউনিং, আপনার লেভেল সবাইকে সাথে যাচ্ছে না কালকে। তো এই ব্যাপারটা, এই ফ্যাক্টরটা কালকে আপনাকে বুঝতে হবে। আপনি আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতি করেন, ইভেন বিজনেস পার্ট কোয়ালিটিতে বাট লিমিটেড লোকজনদের সাথে বেটার হবে, বেটার যাবে, ভালো চলবে বৃশ্চিকের মানুষ চলবে। দাম্পত্য গড়পড়তা মোটামুটি চলছে, প্রেম ভালো, যেটুকু কর্তব্য করার সেটুকু করবেন, বেশি কাউকে তেল মারতে যাবেন না, কাউকে বিশাল কিছু আপনার প্রয়োজন নেই কালকে। সো ওই বেশি তেল মারা, তোয়াজ করা, মাথায় উঠে নাচবে, বিদ্যা ভালো, লিগাল কিন্তু ভালো নয়। ইভেন সন্তান কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে দিচ্ছে বৃশ্চিক। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্র হলে কিছু লোক থেকে সাবধান। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা পাজেলড হবেন, লোকজন আপনাকে, কিছু মানুষজন তাদের মুখের ভাষা একটু খেয়াল রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিদ্ধান্ত নিতে পারছেন না এবং বুঝতে পারছেন না, এটাই সবচেয়ে বড় প্রবলেমের কালকের দিনে। তো বৃশ্চিকের পর বন্ধুরা, কালকের দিন ধনু জাতক বা জাতিকাদের জন্য হালকা সবুজ, হলুদও যেতে পারে, 2 যাচ্ছে, মহাদেবকে ডাকছে। 11টা 34 থেকে 1টা 57 এটাই সময়। দুপুর, সকাল সকাল 9টা 14 থেকে 11টা 5 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো কম বেশি ভালো যাবে এবং পয়সার ফ্লোটাও ভালোই যাবে। আমি আমার পরিবার, যদি কেউ অসুস্থ থেকে দেখেন, আশা করছি খুব বেশি অসুবিধার জায়গা নেই। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা, খুব বেশি অসুবিধা নেই। টাকা পয়সার ফ্লো ভালো যাচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। ওই একটা জিনিস, একটা জায়গা নিয়ে না আমাকে ঘষতে হচ্ছে। আমি ধনুর জাতক বা জাতিকা হলে তো কি হচ্ছে বলুন তো, গড়পড়তা চলছে, মোটামুটি চলছে, এবং ওই আমি অফিস যাচ্ছি, কাজ করছি, যেটুকু দায়িত্ব পালন করছি, চলে আসছি। আমাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না, আমার কথার খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না। আমি একটা প্রস্তাব দিচ্ছি হয়তো যে এটা করলে ভালো হয়, আগে ওটাকে রিজেক্ট করব, ভালো মন্দ যাই। তো আমি আমার মতো পেছন থেকে ধীরে সুস্থে চলে বুঝে চলে আসছি। ব্যবসাও গড়পড়তা, দাম্পত্য কম বেশি ভালো, হাজব্যান্ড ওয়াইফ কম বেশি ভালো রয়েছে, প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে। আমি হাউস ওয়াইফ হলে একটা ওই লক্ষণ রেখাটা, ওই গণ্ডিটা কত দূর সেটা আপনাকে বুঝতে হবে, এটা এটা বুঝবেন। বিদ্যা ঠিকই আছে, লিগাল ঠিক আছে, আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলো ঠিকঠাক, সন্তান নিয়ে অসুবিধা নেই, কিন্তু বড় রিস্ক, বড় ইনভলভমেন্ট, বড় ব্যাপার স্যাপার, বড় কিছুতে জড়ানো দেখে ধনুমূলা সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন না। তো সমস্যাগুলোকে অ্যাভয়েড করুন একটা দিন, যেগুলো আটকে আছে। ধনু পূর্বসারা নক্ষত্র, পূর্বসারা শরীর খারাপ হয়নি, মানে কি হচ্ছে, গলাটা খুসখুস করছে আর কাশি হচ্ছে, ওটাই ব্যাপার, মানে মাঝে মাঝে। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইকলি কিছু হবে না। উত্তরাষাঢ়া নক্ষত্র, সিনিয়রদের থেকে একটু সাবধান থাকবেন। মকর রাশি, দারুণ কিছু হবে, বড় কোনো দায়িত্ব হবে, ভ্যালুয়েবল কোনো কাজ হবে। লাল 2 1ও চলতে পারে, নারায়ণকে মহাদেবকে ডাকবো। 11টা 36 এখান থেকে 2:30 আপনার সময়, আপনার দিন, কালকের দিন। 9টা 21 থেকে 11টা জাস্ট দেখে নিন। তবে প্রথম কথা বলি বন্ধুরা, এজেড বা গুরুজনদের, স্পেশালি মা বাবা, শরীর খেয়াল রাখুন। আপনি ঠিক আছেন, ইনভেস্টমেন্ট হবে না, হাতে টাকা থাকছে, বড় খরচা দেখে করবেন। ট্যুর ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে, তবে আমি ট্যুর বা ট্রিপগুলো বারণ করবো, যাতে যাওয়ার আছে যেতেই হবে, আদারওয়াইজ না জানো। হঠাৎ ইনস্ট্যান্ট কোনো প্ল্যান করাটা একটু চাপে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন যেখানে নিজেকে দেখাতে পারবেন, জাহির করতে পারবেন, তুলে ধরতে পারবেন, শো অফ করতে পারবেন, এবং যেখান থেকে বড় কোনো প্রফিট, ভালো কোনো প্রফিট, বড় কোনো লোকের নজরে পড়া যাবে আপনি যখন মকরের মানুষ। তো কোয়ালিটিতে খেলুন, নিজের পোটেন্সিয়াল অনুযায়ী দিন, এবং কাদের থেকে প্রফিট আছে বুঝে কাজ করুন, বেটার হয়। ইভেন বিজনেস ভালো চলছে,
আমি যখন মকর, আমি যখন বিজনেস করছি, বিজনেস কিন্তু আমি ভালো করছি, ভালো চলছে এবং ভালো চলবে, কাজ হওয়ার কথা। আর দেখুন, পরিস্থিতি সবাইকার এক একজনের এক এক রকম, মানছি। তো চেঞ্জেসগুলো কিন্তু মানে ফিল্ড অনুযায়ী চেঞ্জেস তো হয়। ধরুন আমি ইঞ্জিনিয়ার, আরেকজন হয়তো ডাক্তার, দুজনেই মকর রাশি, দুজনের চাপ প্রেশার আলাদা, কিন্তু কাজটা হবে। দাম্পত্য গড়পড়তা চলছে, খুব ভালো নয়, প্রেম ভালো, পারিবারিক কর্তব্য বেশ ভালো। বিদ্যাটা খেয়াল রাখুন, খেয়াল রাখুন। সন্তান স্থান ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো মকর কালকের দিন একটু সুযোগের অপেক্ষা করবেন এবং দেখুন তারই ভালো কাজ তোলা, কম্পিট করা, লোকজনকে বিট করা। উত্তর আষাঢ় নক্ষত্র, বন্ধুরা মনস্থিরটা খুব জরুরি। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন একটু ওয়েট করতে হবে, সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্র, ইগো ত্যাগ করুন। কুম্ভ রাশি অনেক বেশি ফ্লেক্সিবল থাকুন আর কি। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও কিন্তু দিন বেশ ভালো হচ্ছে। অযোগ্য কিছু ফালতু লোকজনদেরকে ছাড়ুন। সবুজ 7, 8, অবশ্যই মহাদেবকে ডাকবো। 11:44 থেকে 2:15 কাজের সময় হতে পারে, ইম্পর্টেন্ট। 9:21 থেকে 11টা ওই 8-10 দেখি। শরীর ভালো থাকছে, বাবা মার শরীরও ভালো থাকছে, কিন্তু কম বেশি সন্তান নিয়ে ভোগান্তির যোগ রয়েছে। সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি। ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল ডিসিশনসগুলো নিতে পারেন, ট্রিপ কিন্তু ভোগাবে। দৈব সাপোর্ট করছে, দৈব বা ডেস্টিনি কালকের দিনে সাপোর্ট করছে। বন্ধুরা ঝামেলা মিটিয়ে ফেলতে পারছেন, টেনশন মিটিয়ে ফেলতে পারছেন এবং আগে সকাল সকাল অফিস গিয়ে তাড়াহুড়ো করে যেগুলো কাজ করার করে নিন, চাপটা ক্লিয়ার হয়ে যায় একটা সার্টেন পিরিয়ডের মধ্যে। চাপটা কেটে গেলে, টেনশনটা কেটে গেলে, দুশ্চিন্তা কমে গেলে আপনি কুম্ভের মানুষ হলে আপনি কিন্তু বেশ ভালো ফ্লোতে একটা ফুরফুরে মেজাজ নিয়ে কাজ হচ্ছে এবং অনেক বেশি ফ্লেক্সিবল থাকা, সকলের সাথে সামঞ্জস্য রাখা, পরিস্থিতির ডিমান্ড অনুযায়ী কাজ করা, তবে সবচেয়ে বড় কথা চাপ কম। তাহলে অ্যাক্টিভলি কাজ করছি, কাজ হচ্ছে, বুঝছি এটা ভালো হবে তো করছি। বিজনেস মোটামুটি চলছে। দাম্পত্য জীবনেও অনেক বেশি ফ্লেক্সিবল থাকা, বন্ডিংটা ভালো রাখা, প্রেম মোটামুটি চলছে। পারিবারিক সম্পর্কগুলোতে আপনি মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব চাপ নিয়ে কিছু করবেন না। দেখুন এমনি হবে, অটোমেটিক্যালি সবটা হতে থাকবে, এটা বুঝুন। বন্ধুরা বিদ্যা ভালো না, বিদ্যার ব্যাপারটা আপনি ঠিক এফোর্ট দিচ্ছেন না। সন্তান ঠিক আছে, তবে লিগাল ইস্যুস কোনো ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আইন, পুলিশ, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো আপনাকে একটু ভুগিয়ে দিতে পারে। আপনি কুম্ভের জাতক জানি তাহলে ধনিষ্ঠা হাইপার হয়ে যাওয়া, শতভিসা নক্ষত্র, সিলি মিস্টেক্স ক্ষতি হওয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা কালকের দিনে এক্সপেরিমেন্টাল কোনো ব্যাপারে যাবেন না, বিন্দাস চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে, চালিয়ে নেওয়া। অফিসের অ্যাম্বিয়েন্স হয়তো ভালো নেই, অফিসের পরিবেশ পরিস্থিতি বা লোকজন তাদের ব্যবহারিক দিকও একটা ভালো নেই। হালকা হলুদ, 5-3 মহাদেবকে আমি ডাকবো। 11:48 থেকে 2:14 কাজের সময়। 9:16 থেকে 11:23 দেখে ব্যবহার করছে। শরীরগুলো ভালো থাকছে, আমার আমার বাবা মার, আমার পরিবারের হেলথগুলো ভালো চলছে, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না, ব্যয় বাড়বে, ট্রাভেল হতে পারে। দৈব দৈব 50-50 হয়ে রয়েছে, কিছু সাপোর্ট করলো, কিছু হলো, এই ব্যাপারটা চলছে। আমি মিনের জাতক বা জাতিকা হলে যেখানে যে দায়িত্বগুলো থাকবে, যেগুলো বলা হবে, যে কাজগুলো আপনাকে দেওয়া হচ্ছে, আপনি সেগুলো করছেন, করে নিচ্ছেন, বেরিয়ে চলে আসছেন। বাধ্য ছাত্র হচ্ছে, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই, যেগুলো মনে হচ্ছে করছেন, বাস এইটুকু। আপনি মিনের মানুষ হলেন। ব্যবসাও অ্যাভারেজই চলছে, তাহলে চালিয়ে নেওয়া, চলতে থাকা, চলে যাওয়া। ইভেন বিজনেস ক্ষেত্রে হোক, হতে থাকুক, চলতে থাকুক। দাম্পত্য বেশ ভালো, পারিবারিক সম্পর্কগুলোও চলছে। বেশি এক্সপেকটেশন কোনো দিকে, কারুর থেকে, কোনো জায়গা থেকে ক্ষতি করবে। লাভ লাইফ ভালো, বিদ্যা খুব ভালো, সন্তান ভালো, লিগালে না ঢুকবেন, কোনো ঝামেলায় না ঢুকবেন। ধরুন আমি এমএসসি পাস করা একটা ছেলে, ধরুন ক্লাস 5-এর একটা ছেলেকে বাচ্চাকে আমি অঙ্ক পড়াচ্ছি, তো তাকে তো আর আমি এমএসসি দেখাবো না। তাকে স্কুলের স্যার যেভাবে বলে দিয়েছেন আমি সেইভাবেই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, ব্যাস এইটুকু। এইটা বুঝতে হবে। চলুন, আমার যোগ্যতা অনেক কিছু হতে পারে, অনেক কিছু হলেও আমি ওই ফ্লোটা, ওই জায়গার ফ্লোটা মেনটেন করছি। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা ডিলে হবে।
মীন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নিজের হাতে দায়িত্ব রাখবেন। রেবতী নক্ষত্র, কারুর ব্যাপারে কারুর দিকে তাকাবেন না, কোনো ব্যাপার কারুর কোনো দিকে আপনি ঢুকবেন না, এটাই ভালো হবে, এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করছে বা করতে পারে। এটুকুই থাকতে হবে, ভালো থাকুন, থাকতেই হবে, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।